পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের মাধ্যমে ভারতের উদ্দেশ্য ছিল শক্তি দেখানো, কিন্তু তার বদলে পাকিস্তান তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে, আর কূটনৈতিকভাবে মোদী সরকার পিছিয়ে পড়েছে। ব্রিটিশ নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক মন্তব্য করেছেন, পাকিস্তানের হার্ডওয়্যার ও প্রযুক্তিগত সক্ষমতা ভারতকে হয়তো অবাক করে দিয়েছে। 10 মে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানিরা যে হার্ডওয়্যার এনেছিল তাতে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কারণ আমরা এখন আবিষ্কার করছি যে তারা চীনা ভিত্তিক প্রযুক্তির প্রচুর ব্যবহার করছে। বিশেষ করে চীনের J-10 যুদ্ধবিমান তাক লাগিয়ে দিচ্ছে পুরো বিশ্বকে। ক্লার্ক আরও মনে হচ্ছে পাকিস্তানের একটি J-10 যুদ্ধবিমান রাফাল ভূপাতিত করেছে, যা ভারতের অস্ত্রাগারে থাকা ফরাসি তৈরি সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান। নিঃসন্দেহে পাকিস্তানিরা তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র HQ-9 ব্যবহার করেছে, যা বেশ কার্যকর হয়েছে। পাকিস্তানের চীনা যুদ্ধ সরঞ্জাম নিয়ে এই বিশ্লেষক আরো বলেন, আমার মনে হয় পাকিস্তান তাদের চীনা যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে তা দেখে ভারতীয়রা অবাক হয়ে থাকতে পারে, কিন্তু জেনারেল ওসিম মুনিরের যুদ্ধবাজ মনোভাব দেখে তারা অবাক হবে না, কারণ তারা বরং এটাই প্রত্যাশা করেছিল। টানা কয়েকদিনের সংঘাতের পর গত 10 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতি হয়েছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, আরো বড় সংঘাতের আশঙ্কায় জরুরি ভিত্তিতে এই সংঘাতের মধ্যস্থতা করেন। এ সময় জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্ভাব্য বিপর্যয় বিষয়ে সতর্ক করে দেন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার পরামর্শ দেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে অনেক সময় ধারণা বাস্তবতাকেও ছাড়িয়ে যায়, যতক্ষণ না বাস্তবতা মুখের উপর এসে পড়ে। ভারত অনেকদিন ধরে নিজেকে এই অঞ্চলের নেতৃত্বশীল শক্তি হিসেবে তুলে ধরেছে। অর্থনৈতিক অগ্রগতি ও পারমাণবিক শক্তির উপর ভর করে তারা নিজেদেরকে আরো শক্তিশালী মনে করত। কিন্তু 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের প্রতিক্রিয়া দুর্বলতার দিকটাই বেশ স্পষ্ট হয়েছে। মূলত ভারতের উদ্দেশ্য ছিল শক্তি দেখানো, কিন্তু তার বদলে পাকিস্তানের অবস্থান আরো মজবুত হয়েছে, আর কূটনৈতিকভাবে মোদী সরকার আরো পিছিয়ে পড়েছে। গত 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল পাকিস্তানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করা। ফরাসি রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে অভিযান মোদী সরকারের দৃঢ় নেতা ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা ছিল, কিন্তু এর সফলতা নিয়ে খোদ ভারতের মধ্যেই চলছে নানা ধরনের বিতর্ক। নুল আফসার, নয়া দিগন্ত।